বিনা খরচে অতিরিক্ত ইনকাম করতে আজই কচুরমুখী আমাদের চাষ শুরু করতে হবে, কারণ এতে কিন্তু খরচ নেই। শুধুমাত্র আপনি জমিতে এই কচু বপন করে থুয়ে হালকা পরিমাণে গাছ বড় হওয়ার পর মুখী আসার সময় হালকা সার দিয়ে দেবেন, এবং তার আগে যদি জৈব সার দেওয়া লাগে দেওয়া থাকে তাহলে তো সার দেওয়ার দরকারই নেই। এবং দেখতে পাচ্ছ গাছগুলি কত পরিমাণে বড় হয়ে গেছে এবং গাছগুলির গোড়ায় কচুরমুখী ধরাও কিন্তু শুরু হয়েছে। তাই এই কচুরমুখী চাষ কীভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধু আসো, জমির ভেতরের দিকে আমরা একটু আসি। দেখো এখানে দু রকম কচু আমরা দেখতে পাচ্ছি, এটা হলো মুখী কচু আর এটা কিন্তু শোলা কচু। হ্যাঁ, এটা হয়তো জাত ভুল করে এটা চলে এসছে, এটা শোলা কচু। এটা তোমরা জানো বাজারে অনলি ফর শুধুমাত্র কচুর জন্য বিক্রি হয়। কিন্তু এই মুখী কচু গাছের বিশেষত্ব কয়েকটা রয়েছে। যেমন মুখী কচু গাছের বিশেষত্ব হলো মিনিমাম আপনি গাছ বপন করবেন, অর্থাৎ চারা যখন আপনি বপন করবেন, বপনের 5 থেকে 7 মাসের মাথায় এইরকম কিন্তু গাছে মুখী আসা শুরু হবে। এবং শুধু একটা গাছ থেকে প্রায় 1 থেকে 1.5 কেজি তার বেশি পরিমাণে কিন্তু মুখী কচু পাওয়া যায়। তাই এই কচু কীভাবে চাষ করতে হবে? কচু চাষ করতে হলে ফার্স্টে আপনি 1টি বা 2টি জমিতে চাষ দেবেন এবং সেখানে সরিষার খোল, গোবর সার এগুলো ব্যবহার করবেন। দ্বিতীয়ত যদি রাসায়নিক পদ্ধতিতে করতে চান, সুফলা বা 10-26-এর মতো সারগুলি, জিঙ্ক সালফেট, বোরন একটু দিয়ে নেবেন, কারণ কচুরমুখী ফেটে যাওয়া বা স্বাস্থ্যবান এটা সেটা হওয়ার জন্য জিঙ্ক সালফেট, বোরনের দরকার রয়েছে। তার পরবর্তীতে আমাদের এই বেড করতে হবে। এই যে দেখতে পাচ্ছি এই বেডটা দেখাও। দেখো এরকম বেড করতে হবে। কি করতে হবে? কোদালের সাহায্যে মাটি কেটে 2 পাশে দিয়ে দিতে হবে, দিয়ে একটা বেডকরণ করে দিতে হবে, আলুর যেভাবে আমরা বেডকরণ করি। তার পরবর্তীতে একটা থেকে একটা কচু দূরত্ব আমাদের রাখতে হবে মিনিমাম কিন্তু 10 ইঞ্চি। এই দেখো এই একটা কচু গাছ এবং এই একটা কচু গাছ, এই একটা মানে 10 ইঞ্চি একটা দূরত্ব রেখে রেখে আমাদের গাছগুলি বপন করতে হবে। বেশি ঘন দিলে কিন্তু গাছের গোড়ায় মুখী বেশি লাগবে না, এবং বেশি ঘন দিলে কিন্তু কচু গাছ যথেষ্ট স্বাস্থ্যবান হবে না এবং গাছের গোড়ায় মুখেও কিন্তু কম আসবে। তাই কিন্তু আমাদের ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এবং অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, জমিতে যেন যথেষ্ট পরিমাণে জল পাস হয় এবং তার জন্য নালাও কিন্তু করে রাখতে হবে, 2 বা 3টি খণ্ড করে রাখতে হবে। এবং গাছগুলি যখন আমাদের মুখী একেবারে শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই গাছগুলি একেবারে মানে মরা ধরবে এবং তার পরবর্তীতে আবার তখন কিন্তু আমরা গাছগুলি তুলে নেব এবং গোড়া থেকে কিন্তু মুখীগুলি সংগ্রহ করব। এখন অনেকেই মুখী সংগ্রহ করছে তাদের আগতি গাছ, আর যারা লাভি করেছে তাদের কিন্তু এখনও কিন্তু সেইভাবে কিন্তু মুখী লাভেনি, তবে মুখী কিন্তু ভালোই পরিমাণে লাভা শুরু করছে। চলো একটা গাছ, ভালো একটা গাছ দেখায় যে গাছের গোড়ায় প্রচুর মুখী হয়েছে। এরও কিন্তু পাশে কিন্তু মুখী ভালোই পরিমাণে কিন্তু নামছে, কিন্তু শুধু এই দিক থেকে না, এর মাটির ভেতর থেকেও কিন্তু অনেক থাকবে, তারপরেও কিন্তু আস্তে 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 উঠবে। এমত অবস্থায় যখনই গাছের গোড়ায় এরকম মুখী আসা শুরু হয়, তখন এখানে একবার রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। কোনো সুফলা 10-26, 14-35-এর মতো পটাশযুক্ত সারগুলি একবার প্রয়োগ করে দিতে হবে, তাহলে মুখী কচুর পরিমাণ বেশি হবে। তা না হলে কিন্তু মুখী কচুর ফলন কম হবে। অর্থাৎ একবার রাসায়নিক সার এখানে প্রয়োগ করে দিতে হবে। তবে কিন্তু এখানে এই বেডে বেডে দেওয়া যাবে না, এই নিচে আমাদের কিন্তু দিতে হবে, এই নিচে হাঁটার রাস্তায় দিতে হবে, তাতেই কিন্তু গাছ খেয়ে নেবে এবং গাছ স্বাস্থ্যবান হবে এবং তখনই কিন্তু মুখী কচু অতিরিক্ত পরিমাণে হওয়া শুরু হবে। তাই বর্তমানে মুখী কচু যারা চাষ করবেন, যারা বীজ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বীজ কোথা থেকে কী সংগ্রহ করতে হবে তোমাদের আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? আর এছাড়াও আর কি করণীয় রয়েছে মুখী কচু চাষের ক্ষেত্রে সেগুলো তোমাদের জানাবো। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আমাদের সাথে যোগাযোগ করে মুখী কচুর বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।